বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ও তার ভাই বিশ্বজিৎ সিং সহ গ্রেফতার কয়লা মাফিয়া আকবর তাদের তোলা হলো আসানসোল কোর্টে। 2026 সালের বাংলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে পলাতক থাকা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তার ভাই বিশ্বজিৎ সিংকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও বারাবণীর প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকেও পুলিশ ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুর পুলিশ বেশ কয়েকটি বড় সাফল্য অর্জন করেছে। পুলিশ বৃহস্পতিবার রাতে কুলটি থানা এলাকার ডুবুডিহ চেকপোস্ট থেকে বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অসিত সিং ও তার ভাই বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকেই একটি হোটেলের সামনে থেকে গ্রেফতার করে। এছাড়াও বারাবণী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর আজাদনগর থানা এলাকা থেকে আটক করা হয়। জানা যায় যে আকবর তার মেয়ের শ্বশুর বাড়িতে লুকিয়েছিলেন। পুলিশ 14 দিনের রিমান্ড চাইবে। বারাবণী থানার 98/28 নম্বর মামলার সূত্রে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের হীরাপুর থানায় আটক রাখা হয়েছে। পুলিশ তাদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়। শুক্রবার তাদের দুই ভাইকে আসানসোল আদালতে পেশ করার সময় আদালত চত্বরে চোর চোর স্লোগান জুতো দেখানো হয়। যদিও আদালত চত্বরে কড়া নিরাপত্তার বলয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আদালতে পেশ করে। এদিন মাফিয়া আকবর আলম তথা অসিত সিং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকেও এদিন আদালতে পেশ করা হয়। জানা যায় তৃণমূলের ঘনিষ্ঠ আকবর আলমকে টাটা জামশেদপুর থেকে গ্রেফতার করে তাকেও আদালত চত্বরে চোর চোর স্লোগান দেওয়া হয়। প্রসঙ্গত 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই 3 তৃণমূল কংগ্রেস নেতা এলাকা ছেড়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা নথিভুক্ত রয়েছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশের ওপর যথেষ্ট চাপ ছিল। অবশেষে এই 3 জনের গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। আরও বেশ কয়েকজন নেতা এখনো পলাতক রয়েছেন এবং পুলিশ তাদের তল্লাশি চালাচ্ছে। 15 বছর ধরে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের কেন পুরো বারাবণীর সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। মানুষ ভালো করে রাতের ঘুম ঘুমোতে পারেনি, এতটাই অত্যাচার করেছে। নারী নির্যাতন থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, জল চুরি, রাস্তা চুরি সব শেষ করে দিয়েছে অসিত সিং। তাকে আজকে কালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে, হীরাপুর থানা অ্যারেস্ট করেছে। তাকে আজকে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে। আসানসোল আদালত জামাই আদর করে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন আমি জানি প্রশাসন আমাদের, তাও আমি প্রশাসনকে বলছি কেন এইসব একটা চোরকে এখানে আদালতে নিয়ে আসা হচ্ছে, কেন এইভাবে জামাই আদর করে? এখন কি করলে তোমরা? আমরা এসেছিলাম ওকে জুতোর মালা পরাতে, আমরা পারিনি। আমরা অপেক্ষা করব, ওকে আমরা জুতোর মালা পরাবো ততক্ষণ না আমাদের শান্তি নেই। এখন তো জুতো দেখালে। হ্যাঁ, জুতোর যোগ্য আছে। আমাকে 18খানা কেস দিয়েছে। এমনকি যখন আমাকে বারাবণী থানায় যখন অ্যারেস্ট করে নিয়ে গেছিল, থানায় দেখতে গিয়ে বলেছে কেমন লাগছে। আজ ওকে আমি বলবো এখানে কেমন লাগছে অসিত সিং, কেমন লাগছে এটাই বলতে এসছি। লজ্জা করে না? পুরো বারাবণীটাকে শেষ করে দিয়েছে। মনোরঞ্জন মন্ডল বারাবণী থানার প্রাক্তন ওসি, সেও ধরা পড়েছে। টুলু সিং, আকবর সব অ্যারেস্ট হয়েছে, সব কোর্টে জড়িত আছে। এর মধ্যে আরো যারা যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। আমাদের সরকারের প্রতি, আমাদের প্রশাসনের প্রতি আমাদের এটা আস্থা আছে, ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষের। নাম কি? আমার নাম কৌশিক চক্রবর্তী, বারাবণী বিধানসভা সাধারণ সম্পাদক। আমার নামে 24টা কেস দিয়েছে, ফলস কেস। আমার নাম গৌতম পান্ডে, সবাই জানে। 24টা ফলস কেস দিয়েছে, আমাকে জেল খাটিয়েছে এই অসিত সিং। জানেন আপনারা, আমি এখনো 3টা কেসের আমার হয়ে আছে, ওয়ারেন্ট হয়ে আছে। বেল নিতে পারিনি, ম্যাজিস্ট্রেট বসেনি সেই জন্য। এত অত্যাচার, মা বোনেদের উপর অত্যাচার, বাকি কর্মীদের উপর অত্যাচার, বিজেপি কর্মীদের উপর যে এভাবে অত্যাচার করেছে তা ক্ষমাযোগ্য নয়। তাকে ছেড়ে কথা বলবো না বলে রাখলাম আজকে ক্যামেরার সামনে। আজ পায়, কাল পায়, পরশু পায়, ওকে গণধোলাই দেব, গণধোলাই। গণধোলাই না দিলে তোকে শান্তি পাবো না বলে রাখলাম আমি। আচ্ছা, দেখা গেল কোর্টের মধ্যে কিন্তু আপনি অসিত সিংকে দেখা যাচ্ছে চটি দেখানো। হ্যাঁ, যে যেমন মানুষ তাকে সেইভাবে সম্মান দেওয়া উচিত। উনি চটি খাওয়ার লোক, উনি চটি পিটা
এটা করার মতন যোগ্য কাজ করেছেন, সেই জন্যে মানুষ আজ ক্ষেপে আছে, জনগণ ক্ষেপে আছে। বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছে। কেস 24খানা কেস খেয়েছি আমি। আমার নাম গৌতম পান্ডে, আপনারা দেখে নেন গিয়ে। আমি ফলস কেসে জেল খেটেছি। আজ বারাবণী এলাকায় বহুল আলোচিত একটি ঘটনা। সূত্রের খবর অনুযায়ী সন্ত্রাসের বাদশা অফিস সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি ও অশান্তির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এই গ্রেপ্তারের পর বহু বাসিন্দা, বারাবণীর বহু সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেকেই মনে করছেন আইন নিজের গতিতে চললে এবং অপরাধের বিরুদ্ধে পুলিশ এই একইভাবে নিরপেক্ষ কঠোর পদক্ষেপ নিলে বারাবণীতে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও শক্তিশালী হবে। আমি অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তাদের এই অপারেশনের জন্য। ঝাড়খণ্ড সীমান্ত থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করার ঘটনাকে অনেকেই পুলিশের প্রশাসনের সক্রিয়তার উদাহরণ হিসেবে দেখছেন। আজ বারাবণীর বহু সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রবীণদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এলাকায় যে ধরনের তাণ্ডব চালিয়েছে এই অজিত সিং এবং তার দলবল, আজকে সত্যিই বারাবণীর আকাশ বাতাস মুখরিত তার গ্রেপ্তারিতে। এলাকাবাসীর প্রত্যাশা আইন সবার জন্য সমান প্রয়োগ হবে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে পুলিশ এই একইভাবে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা এই ধরনের অপারেশন হিন্দি সিনেমা গঙ্গা জল কিংবা সিংহামে দেখেছি। আজকে সত্যি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ প্রশাসনের এই সক্রিয়তা ছাড়া এই ধরনের একটা অপারেশন, এই ধরনের একটা সাকসেসফুল অপারেশন আমরা দেখতে পেতাম না। আমরা আশা করব যে বারাবণীর মানুষ তথা বারাবণীর আপামর শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ যারা বহু প্রত্যাশায় ছিলেন যে কখন এই ধরনের সমাজবিরোধী, যারা বিনা কারণে নির্দোষ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের উপর সন্ত্রাস চালিয়েছে, লুট করেছে, গণতন্ত্রর পরিবেশ হরণ করেছে, তাদের গ্রেপ্তারিতে শুধু সাধারণ মানুষ না, শুধু বারাবণীর মানুষ না, আপামর আসানসোলের মানুষ